হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো অনেকদিন পর আসছি রাস্তায়। একটা দিদি ভাই কমেন্ট করেছিল আমাকে যে এখন নাকি আর সেই আমার পুরনো ভিডিও দেওয়া হয় না, মানে আগে দিতাম। আমাদের গ্রামের পরিবেশ মানে মামাটি গন্ধটা নাকি এখন আর পায় না। তো যাই হোক, অনেকদিন পর আসছি রাস্তায়। তো আমার একটা দরকারি কাজ আছে, সেটাও দেখি। একটা বাড়িতে এসছি, একটা ব্লাউজ কাটতে হবে। সামনেই তো চলে আসছে রথযাত্রা উৎসব। দেখি এইখান থেকে যাই, তারপরে দেখা হচ্ছে। আমি আর মা আসছি, এসেই দাঁড়িয়ে পড়েছি। এত সুন্দর রাস্তার পাশে বাড়ি, বলার মতো না। এই পিছনে হচ্ছে বাড়ি, আর এই পাশে একদম দক্ষিণ পাশ ফাঁকা। পরে আনে শুধু মাঠ আর মাঠ। এইসব জায়গাতে ধান ছিল, আর এখন জল হয়ে যাচ্ছে। মানে জল থেকে ফিমেল হাওয়া, ঠান্ডা হাওয়া, অসাধারণ জায়গা। এই পাশে গাছগুলো সুন্দর আছে, দারুণ পরিবেশ। যে কথা বলে আসছি, জানি না কেমন কি কাটবে, কিন্তু দুঃখের বিষয় অনেক দূরে যেতে হয়। সেখানে আর যাব না, এখানেই দিব যা হয় জরুরি মুহূর্তে। চারপাশটা যে কি দারুণ লাগতেছে, মানে বৃষ্টির পরে গাছগুলোর সৌন্দর্যটাও একদম অসাধারণ হয়ে যায়। চারপাশে জল, আমাদের এদিকের রোড, দুপাশে জল, মাঝখানে রোড। কিছু কিছু জায়গায় বাড়ি আছে, বর্তমান বাড়ি হয়ে গিয়েছে। আসছি আমাদের জমির কাছে। এই জমির ভিডিও হয়তো আপনারা দেখেছেন ধান লাগানোর সময়। ইয়া বড় বড় তাল গাছ লাগিয়েছে, আর কোনো গাছ নেই। ওমা, আমাকে এই সে ফুটবল খেলতো নাকি? মানে এই জমিতেই ফুটবলের মাঠ বানাইছিল। এখনো খেলে, এখনো বাচ্চারা খেলে। কাদা মানে ওইখানের ঘাসগুলো পাতলা হয়ে গেছে ধান, মানে ফুটবল খেলতে খেলতে। এটা হচ্ছে আমাদের জমি, বর্তমান কোনো ধরনের কোনো ফসল নেই। এইখান দিয়ে উচ্ছে ছিল, বেগুন ছিল, বেগুন গাছগুলো আছে, কিন্তু কিছুদিন পর থাকবে না, জল উঠে যাবে, এই পর্যন্ত ডুবে যাবে। তো এমন অবস্থা। নর্মালি আজকে বৃষ্টি হয়েছে, হালকা পাতলা বাতাস। কারেন্টের তারে ডাল একটা ভেঙে রয়েছে। ওই সূর্যি মামা, থেমে যা। চারপাশে শুধু গাছ আর গাছ, অসাধারণ পরিবেশ। হ্যাঁ, কলাই পিসাক কেন হয়েছে? এই কাটছে কিটা? মশা নিয়ে গেছে কারা ভাঙি, রাস্তার করে গাছ না। হাই রে, রাস্তায় গাছ, মানে মশাটাও রাখে না। ও, এই গাছটা কি কোনো ফলের গাছ? ওই যে তাই কার্যকরী গাছ, আমি তো ভাবছি মনে হয় ফলের গাছ নাকি, কি জানি একটা ফলও হয়েছে। আমি ভাবছি কোনো ফল টল নাকি, কচি পাতাটা কত ভালোই লাগতেছে। সামনে একটা দোকান আছে, দোকান পাশে এই যে একটা খালি দোকান, তার ওই দোকান। কারেন্টের লোক আসছে। ও কাকু, এত ভাব ভালো না, চেনে না বলে কি আওয়াজ আবার দল। আমিও আমার ওয়াইফাই ঠিক করতে এসেছিল না ওই লোক, দ্বিতীয়বার। আজকে একটা বিয়ের দিন, মানে সামনে হচ্ছে চারটা, মানে বিয়ের জন্য যাচ্ছে সম্ভবত বরযাত্রী। এটাকেও টার্গেট করেছিলাম, এটাও হয়তোবা বিয়ের গাড়ি, ঠিক আছে, কিন্তু ওর মধ্যে গরু ভরা, এটা কোনো কথা? হয়তোবা কেউ গরু বিক্রি করেছে, সেটা নিয়ে যাচ্ছে। এইখানটায় আগে একটা পোলট্রির ফার্ম ছিল, আর নিচে মাছ। এখন আর সেই ফার্মটা নেই।
কাকু কি ঘাস খাচ্ছে? আমাদের আকাশটা, আজকের আকাশটা বেশি না, সুন্দর না। দুদিন আগে আকাশের মানে এত দারুণ লাগছিল আর অসাধারণ, জাস্ট ওয়াও লাগছিল। এখন আজকের আকাশটা বেশি না। স্মৃতি, সবকিছু স্মৃতি হয়ে থেকে যায়। দেখা যায় আমাকে হালকা মানে সামনে দিয়ে পাকা করে দিয়েছে, ভালোই করছে। কারণ কাদার যে অবস্থা, বৃষ্টি কাদার যে অবস্থা, উঠান পাকা থাকবে, বেশ কোনো কাদার কোনো ইয়াই থাকবে না। এরকম একটা ফাঁকা বাড়িতে যদি বসবাস করা যেত, দারুণ করছে। একটা কাকির বাড়ি, এই কাকির বাড়ি মাঝে মধ্যে আসি। কাকি বাড়ি নেই, বাড়িতে থাকলে হয়তো আমি ছাদে উঠতে পারতাম, বর্তমান আমাদের এলাকার অবস্থাটা দেখাতে পারতাম। কিন্তু দুঃখের বিষয় কাকি এখন বাড়িতে নেই। দেখতে আসলাম কি করেছি, বাড়ির সামনে একদম পাকা করে দিয়েছে, মানে কাদার কোনো কষ্ট থাকলো না। দারুণ। আমাদের ঘোরা কমপ্লিট, মানে কমপ্লিট তো হয়নি এখনো, সূর্যি মামা উই, কিন্তু মায়ের রান্না করতে হবে, তার জন্য বাড়িতে যাচ্ছি। যাই হোক, চলে আসছি বাড়িতে। ইচ্ছা করছিল এখানে থাকতে বা বসে থাকতে, একাকে বসে থাকে। বিকাল অনেকটা হয়ে গিয়েছে, তো মায়ের রান্না করতে হবে, ব্যাস তার জন্য চলে আসছি বাড়িতে। অনেকদিন পর গিয়েছিলাম রাস্তায়, দারুণ লাগে, মানে অসাধারণ বাতাস। সামনে যে মাঠগুলোতে জল হয়ে গিয়েছে, সেইখান থেকে ঠান্ডা একটা হাওয়া, অসাধারণ। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো আমাদের বর্তমান চারপাশের অবস্থাটা কমেন্টে জানাবেন। টাটা।